মাঠের রাজা ইলিশ আর খেলাতে ফুটবল। কলকাতার রং কিন্তু আজ লাল হলুদ। 2025 সিএফএল চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্ট বেঙ্গল। ঘরের মাঠে দুর্দান্ত পারফরমেন্স ইস্ট বেঙ্গল, ম্যাচ জিতে তারা কিন্তু ট্রফি ঘরে তুলল। এই নিয়ে 41 বার, আজকে 40তম ট্রফিটা ইস্ট বেঙ্গলকে দেওয়া হয়েছিল। গত বছরের ট্রফি ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করলো বিনো জর্জ। বিনো জর্জকে নিয়ে প্রতি বছরই সিজনের প্রথমে অনেক কথা হয়, কেরালার কোচ কেরালা থেকে প্লেয়ার আনছে। আরে ভাই, দলকে তো ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন করছে, এরপরেও এত কথা আসে কোথা থেকে ভাই? আজকে ইস্টবেঙ্গল দেখিয়ে দিল লাল হলুদের ঝড়। সমর্থকদের সামনে ঘরের মাঠে খেলা, দুর্দান্ত পারফরমেন্স হয়েছে ইস্টবেঙ্গলের। প্রথম মিনিট থেকেই ইস্টবেঙ্গল যেভাবে অ্যাটাক করেছে দেখে বোঝাই যাচ্ছিল তাদের আজকে একটাই লক্ষ্য, ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার। কোনো রকমভাবে ড্রয়ের মানসিকতা প্লেয়ারদের মধ্যে কখনোই ছিল না। এবার হ্যাঁ, প্রত্যেকটা অ্যাটাকেই যে গোল হবে তাহলে তো প্রতিদিন খেলাতে 30টা 35টা করে গোল হয়ে যেত, সেটা জঘন্য ফুটবল। তো একটা দুটো গোল সেটাই ঠিক আছে, সেখানে কিন্তু আজকে প্রথম গোল ইস্টবেঙ্গলের হয়ে করেছে ডেভিড। গোলের সম্পূর্ণ যদি ক্রেডিট কাউকে দিতে হয়, সায়ন যেভাবে বল নিয়ে অ্যাটাক তৈরি করেছিল, জোরালো শট রেখেছিল, অন টার্গেট শট, গোলকিপার সেভ করে সেই ডিফ্লেক্ট বল চলে আসে ডেভিডের কাছে। সুযোগ সন্ধানী ভারতীয় স্ট্রাইকার, সে গোল করতে ভোলে না। ডেভিডের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল ফার্স্ট হাফে। তারপরও প্রচুর চান্স এসেছিল, আমান সিকে বেশ কয়েকটা ভালো ভালো চান্স এসেছিল, সেখান থেকে যাই হোক গোল করতে পারেনি। প্লেয়াররা ভুল করে ঠিক আছে, কিন্তু প্লেয়াররা তো চেষ্টাও করেছিল, চান্স ক্রিয়েট করেছিল। পিভি ভিষ্ণু 2-3টে ক্ষেত্রে ডেভিডকে ভালো বল দিয়েছিল, সেখান থেকে গোল হয়নি। ভিষ্ণু একটা শট নিয়েছিল একটুর জন্য অফ টার্গেট। সায়ন অনেক চেষ্টা করেছিল, তো সেখান থেকেও গোল হয়নি। কিন্তু 1-0 গোলে ফার্স্ট হাফে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল। সেকেন্ড হাফে অনেকগুলো চেঞ্জ পরপর করা হয়, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল একটা গোল খেয়ে যায়। সেখানে একটুখানি ডিফেন্স লাইনের ভুল ছিল, জোসেফ একদম বুঝতে পারেনি যে তার পিছনে একজন প্লেয়ার দাঁড়িয়ে আছে। সেখান থেকে ইউনাইটেড কিন্তু সমতায় ফিরে আসে, কিন্তু সমতায় ফিরে এলেও 1 মিনিটের মধ্যেই কিন্তু আবার ইস্ট বেঙ্গল গোল করে। ডিফেন্স লাইন থেকে কিন্তু একটা বল ভালো রাখা হয়েছিল আক্রমণ বিভাগের প্লেয়ারদের জন্য, সেখানে জেসিন ছিল খুব সম্ভবত। জেসিন বলটাকে রিসিভটা দারুণ ছিল, তো সেই রিসিভ করে সেখান থেকে কিন্তু দেখতে পাই তারপরে কাটিং করে ভিতরের দিকে ঢুকে আসে এবং একটা ভালো অ্যাটাক, পারফেক্ট অ্যাটাক জেসিন তৈরি করেছিল। সেখান থেকে কিন্তু বল দেয়, খুব সম্ভবত শট মারে, সেখান থেকে পেকা বল পায়, পেকা আবার শট মারে, ডিফ্লেক্ট বল সেখানে চলে এসেছিল কোনো একজন প্লেয়ারের কাছে, নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, কিছু মনে করো না, তোমরা কমেন্টে জানিও। সে অন টার্গেট শট রাখে, সেখান থেকে গোল করে। হ্যাঁ, শ্যামল বেসরা, সে কিন্তু গোল করেছে খুব সম্ভবত। তো সেখান থেকে 2-1 ইস্টবেঙ্গল এগিয়ে যায়। তারপরে অতিরিক্ত সময়েতেও কিন্তু আর কোনোরকমভাবে ইউনাইটেড আর চাপ রাখতে পারেনি। অপরদিকে ইস্টবেঙ্গলের আজাদ একটা ভালো গোল করতে পারতো, একটুর জন্য জাস্ট গোলটা হলো না। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গলের ঝড়, লাল হলুদের ঝড়। পুজোর আগে কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা একটা গিফট এনে দিল বিনো জর্জের ছেলেরা। রিজার্ভ টিম দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং শেষ ম্যাচ যেখানে একটা পয়েন্ট হলেই চ্যাম্পিয়ন হওয়া যায়, সেখানে পুরো 3 পয়েন্ট নিয়ে ম্যাচ জিতে ইস্টবেঙ্গল ঘরে 41তম সিএফএল তুলে নিল। তো এই অনুভূতি, তোমাদের কি অনুভূতি আমাকে কমেন্টে জানিও। ভিডিও সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী সময়। ধন্যবাদ।